আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। কলেজ লাইফ প্রত্যেকটা শিক্ষার্থীর জীবনে একটা স্বপ্নের মতো। আমরা যখন হাই স্কুলে পড়াশোনা করি তখন থেকে চিন্তা ভাবনা করতে থাকি কলেজ লাইফ আসলে কেমন হয়, কলেজে কি হয়, কলেজে পড়াশোনা কেমন, কলেজের পরিবেশ কেমন, কোনো একটা ক্যাম্পাসে অল টাইম থাকতে মন চায়। এই যে ভালো লাগাটা আসলে বেশি পরিমাণ শুরু হয়ে যায় যখন রেজাল্টটা প্রকাশ পায়, যে কিছুদিন পর হয়তো কলেজের স্টুডেন্ট হয়ে যাব। ফাইনালি এখন আমরা একবারে লাস্ট মোমেন্টে এসে দাঁড়িয়ে আছি। 30শে জুলাই থেকে আমাদের কলেজের ক্লাস শুরু হয়ে যাবে এবং 30শে জুলাই ওই দিনটাই হবে আমাদের কলেজের ফার্স্ট ডে এবং ওই দিনে সবাই কলেজে প্রেজেন্ট থাকার চেষ্টা করবে। ওই দিনে গুরুত্বপূর্ণ অনেক কিছু হয়, তোমরা জানো না, তোমাদের এই বিষয়ে অভিজ্ঞতা নেই, যেহেতু প্রথমবার কলেজে ভর্তি হচ্ছে। আমার যেহেতু অভিজ্ঞতা আছে এই জন্য আমি ওই দিনটাকে এখনো স্মরণ করে রেখেছি। এই মুহূর্তে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা আমার কলেজ লাইফের ছবি। সেই মনে করো 7 থেকে 8 বছর আগেকার ছবি। সেই ছবিটা আমি এখনো সংরক্ষণ করে রেখেছি। এখনো আমি আমার ফোনে, আমার গ্যালারিতে এই ছবিটা আমি এখনো রেখে দিয়েছি। আমার কলেজ লাইফের একমাত্র স্মৃতি। তোমাদেরও কাহিনী সেম হবে। আমার কলেজের যে অভিজ্ঞতাটা ছিল প্রথম দিন, ফিলিংসটা হয় না, এই ফিলিংস কলেজে যে পুরো 2 বছর কাটাবে এই 2 বছর আর একটা দিনও পাবে না। প্রথম দিনের অনুভূতিটা আসলে অন্যরকম হয় কলেজ লাইফে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি, তোমাদের সাথেও সেম তাই হবে। এবং প্রথম দিন কলেজে যাওয়া কেন এতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা জেনে নাও। প্রথমত, প্রথম দিন কলেজ ড্রেস পরে যেতে হবে না নর্মাল ড্রেস পরে যেতে হবে তোমার ইচ্ছা। প্রথম দিনের জন্য কোনো বাধ্যবাধকতা নেই। প্রথম দিন তুমি কলেজে গেলে ওইখানে তোমাদের ড্রেস কোড দিয়ে দেওয়া হবে যে এই ড্রেস বানাতে হবে কলেজের জন্য, পরবর্তীতে তুমি বানাতে পারো। তোমাকে হয়তো বা 15 দিন বা 1 মাস সময় দেওয়া হবে, এর ভিতরে তুমি ইজিলি বানাতে পারবে। প্রথম দিন তুমি কলেজে মাস্ট বি খালি হাতে যাবে না, একটা খাতা এবং কলম নিয়ে অবশ্যই যাবে। খাতা এবং কলম নিয়ে কেন যাবে প্রথম দিনে? খাতা এবং কলম নিয়ে কেন যাবে প্রথম দিনে? খাতা কলমের কাজ এত গুরুত্বপূর্ণ কেন? যখনই প্রথম দিন তুমি কলেজে গেলে, কলেজে নতুন নতুন ফ্রেন্ড, একটু কল্পনা করে দেখো তো, চোখটা বন্ধ করে দেখো যে কলেজের ক্যাম্পাসে প্রথম দিন পা রাখছো, তোমার মতো আরো শত শত ছেলেমেয়েরা কলেজে আসছে, কাউকে চিনো না, এক একজন এক এক এলাকা থেকে আসছে। তুমি রাজবাড়ী কলেজে পড়ো, একজন বরিশাল থেকে আসছে, একজন ঢাকা থেকে আসছে। এভাবে বিভিন্ন এলাকার ছেলেমেয়েরা একটা কলেজে একত্রিত হয়েছে। তাদের সাথে নতুন দেখা, নতুন ফ্রেন্ডশিপ হচ্ছে, অনেকের সাথে নতুন কথা হচ্ছে, তুমি কত জিপিএ পেয়েছো, কিভাবে ভর্তি হলে, টোটাল A to Z কথা হচ্ছে। এই অনুভূতিগুলো আসলে অন্যরকম হয়। এই মুহূর্তে এসে নতুন একটা লাইফে পা দিচ্ছি এবং তার প্রথম দিন অবশ্যই ভালো লাগার মতো একটা দিন হবে। যখনই তুমি প্রথম দিন কলেজে গেলে একটা খাতা এবং কলম মাস্ট বি, বা একটা কলম এবং একটা ডায়েরি মাস্ট বি তোমার সাথে রাখবে। রাখার পর তোমাকে তোমার ক্লাস চিনিয়ে দেওয়া হবে যে একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অমুক ক্লাসে যাও, মানবিকের শিক্ষার্থীরা অমুক ক্লাসে, ব্যবসা শিক্ষার্থীরা অমুক ক্লাসে যাও। তোমার প্রথম দিনে প্রত্যেকটা ক্লাসে একজন করে শিক্ষক ঢুকবে। একজন শিক্ষক ঢুকে 40 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা আলোচনা করে চলে যাবে। আবার অন্য একজন শিক্ষক আসবে। এক একটা ক্লাসে এক একটা সাবজেক্টের শিক্ষক যাবে, ঠিক আছে? যখনই শিক্ষক আমাদের ক্লাসে ঢুকবেন, ঢুকার প্রথমেই আমাদের সাথে মত বিনিময় করবেন। আমরা শিক্ষককে একটা সালাম দেব, শিক্ষক সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করবেন কেমন আছো। এগুলোই হবে ফর্মালিটিস। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হবে সেটা হচ্ছে শিক্ষক আমাদের পরিচয় পর্ব তো নিবেনই, তার পরবর্তীতে তিনি বোর্ডে কিছু ইনফরমেশন দিবেন যে আমি অমুক সাবজেক্টের শিক্ষক, আমি ইংরেজি শিক্ষক বা বাংলা শিক্ষক, আমার নাম এইটা এবং আমার নাম্বার, মোবাইল নাম্বার এইটা। এই এই যে জিনিসগুলো শিক্ষক দিল, এইগুলো তোমার পুরো 2 বছর কাজে লাগবে। ইংরেজি শিক্ষকের কাছে প্রাইভেট পড়বে, তুমি কার কাছে জিজ্ঞেস করবে, স্যার একাদশ শ্রেণী কি প্রাইভেট পড়াচ্ছেন, কবে থেকে পড়াবেন, হয়ে গেল। ইংরেজির যে বই কিনবে, তুমি কি বই কিনবে, স্যার ইংরেজির জন্য আমি আসলে কি বই কিনবো একটু যদি বলে দিতেন, অমুক লেখকের অমুক বইটা কিনো, স্যার বলে দিবে। কারণ স্যার এতদিন যাবত পড়াচ্ছে, স্যার জানে কোন বইটা বেস্ট হবে। অন্য একজনের কাছ থেকে শোনার থেকে তোমার বেটার হবে তুমি টিচারের কাছে জিজ্ঞেস করো। টিচার তো অলরেডি প্রথম দিনে তোমাকে নাম্বার দিয়ে দিয়েছে, সব ইনফরমেশন দিয়ে দিয়েছে, এবং ক্লাসটা কখন হবে আই থিঙ্ক তোমাদের রুটিনটাও দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে প্রথম দিন অবশ্যই মাস্ট বি কলেজে প্রেজেন্ট থাকবে। প্রথম দিন কেউ মিস করো না। প্রথম দিনে অনেক গুরুত্বপূর্ণ কিছু হয়, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা পাই, এবং প্রথম দিনে যে ইনফরমেশনগুলো পাই এগুলো পরবর্তী 2 বছর আমাদের কাজে লাগবে। ম্যাথ টিচার আসছে, ম্যাথ টিচারের নাম্বার দিয়ে দিল, নাম দিয়ে দিল, ম্যাথ টিচার কখন ক্লাস নেবে, টোটাল A to Z ইনফরমেশন দিয়ে দিল। আমার একটা ম্যাথ বই কেনার প্রয়োজন, আমি এখন কার কাছে জিজ্ঞেস করবো, কোথায় পাবো, বুঝতে পারছি না। এনি টাইম তুমি শিক্ষকের কাছে ফোন করবে, হোক সে বিসিএস ক্যাডার। শিক্ষার্থীদের জন্য সবসময় তারা ফ্রি। আমি রাজবাড়ী সরকারি কলেজে যখন পড়াশোনা করতাম আমি এভাবে টিচারদের কাছে ফোন দিতাম যে কোনো প্রবলেমে। শিক্ষকরা সবসময় আমাদের জন্য ফ্রি।
ফোন দিয়ে জিজ্ঞেস করে নিবে, সঠিক ইনফরমেশনটা পাবে। এই জন্য প্রথম দিন মাস্ট বি কলেজে প্রেজেন্ট থাকবে। সবগুলো শিক্ষক, হঠাৎ করে একটা শিক্ষক চলে আসছে, উনি বাংলা প্রথম পত্র নাকি দ্বিতীয় পত্র নাকি ইংরেজি প্রথম নাকি দ্বিতীয় নাকি কোনো গ্রুপ ভিত্তিক সাবজেক্ট, এটা আমরা জানি না। কিন্তু প্রথম দিন যারা কলেজে প্রেজেন্ট থাকবে তারা প্রত্যেকে জানবে এই শিক্ষকটা কোন সাবজেক্টের। এবং প্রথম দিনেই তোমার অনেক নতুন নতুন ফ্রেন্ডের সাথে তোমার পরিচিত হবে, তোমার আগে কে বসছে, তোমার পরে কে বসছে। আই থিঙ্ক তোমাদের রোল নাম্বার সম্পর্কেও প্রথম দিন তোমরা ধারণা পেতে পারো। হ্যাঁ, আমি যদিও শিওর না যে প্রথম দিনে দিবে কিনা, তারপরে ধারণা পেতে পারো। যদি প্রথম দিনের রোল নাম্বারটা অ্যানাউন্স করে দেয়, সেক্ষেত্রে তো তোমরা সকল ইনফরমেশন প্রথম দিনে পেয়ে গেলে। এই জন্য মাস্ট বি প্রথম দিনে কলেজে উপস্থিত থাকবে। প্রথম দিন কলেজ ড্রেস পরে কলেজে যেতে হয় না, এমনি নর্মাল ফর্মাল ড্রেস পরে গেলেও হবে। প্রথম দিনের জন্য কোনো বাধা ধরা নাই, ফর্মাল ড্রেস পরে যাওয়ার চেষ্টা করবে। একটা শার্ট পরে গেলে, একটা কলার টালা গেঞ্জি পরে গেলে সুন্দরভাবে, যেভাবে সুন্দর দেখায় সেভাবে যাওয়ার চেষ্টা করবে। প্রথম দিনের আসলে যে বাস্তব অভিজ্ঞতাটা, এটা আমি যতটাই বলি মনে হবে যে সঠিকভাবে বলতে পারছি না বা বর্ণনাটা তুলে ধরতে পারছি না। কারণ কি, ওই ফিলিংসটা একমাত্র সেই অনুভব করে যে ওই দিনটার ভিতর দিয়ে গেছে। আমি আমার মনে যে ফিলিংসটা অনুভব করছি, আমি জানি না যে ওইটা কতটুকু তোমাদেরকে বোঝাতে পারছি, কিন্তু প্রথম দিন যেদিন তোমরা কলেজে যাবে সেদিন তোমরা আমার মতো অনুভব করবে। কলেজ ভর্তি বিষয়ক সবসময় সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।